আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, আপনারা জানেন যে আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো ফরেন মিনিস্ট্রি, আপনার শিক্ষা বোর্ড এবং এডুকেশন বোর্ড থেকে অ্যাটাস্টেশন করতে হয় বা সত্যায়িত করতে হয়। তো আগে সত্যায়িত গিয়ে করতে হতো, কিন্তু সরকার এবছর খুব ভালো একটা সিস্টেম করছে, যেটা মাইগভবিডিতে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সত্যায়িত করতে পারবেন যে কোনো সময়, যে কোনো টাইমে, আপনার হাতে থাকা মোবাইল, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে। হ্যাঁ, তো আমি এর আগে 2-3টা ভিডিও করছি, যেটা আপনারা কিভাবে এই মাইগভবিডিতে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনার প্রোফাইলটা সাজাবেন। সাজানোর পর এখানে কিভাবে আপনার যে সার্টিফিকেটগুলো আছে, দাখিল, তারপর আলিম, এসএসসি, এসএসসি, হ্যাঁ, তারপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা জাতীয় বিশ্ববিদ্যালয়, সব কিছু আমি দেখাইছি, বুঝছেন। আমার 2-3টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে দেখলে আপনার নিজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারবেন। তাহলে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে রাখছি, সেখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমি কয়েকদিন আগে যে ভিডিওটা করলাম, সেই ভিডিওতে আমি আমার সার্টিফিকেট আবেদন করছি। সেটা ছিল 19 তারিখে। দেখেন, এটা সংরক্ষণ করছি বা 19 তারিখে আবেদন করছি। হ্যাঁ, আবার এটা 19 তারিখে দেখেন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। তারপরে 22/10/2025 এই তারিখে দেখেন, আজকেই 9টা 16 দিকে আমার এটা করছে, মানে কার্যক্রম চলমান ছিল। আবার 22/10/2025 9টা 26 দিকে আমার এটার অনুমোদন দিয়ে দিছে। আমি সম্পূর্ণ কাজ আমার মোবাইলে করছি, এখনও যে কাজটা করছি এটাও মোবাইলে করছি এবং ভিডিওটা রেকর্ড করছি। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে ডাউনলোডে করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসে। দেখেন, যেখানে আমার অ্যাপোস্টিল যে সার্টিফিকেটটা সেটা সত্যায়িত হয়ে গেছে। আমি এখন চাইলে যে কোনো মুহূর্তে এটা দিয়ে আমার সত্যায়িতের কাজগুলো চালিয়ে যেতে পারবো। তো আপনারা আপনার মোবাইল দিয়ে যদি কাজটা মাইগভবিডিতে আবেদন করেন, ইনশাল্লাহ পারবেন যে কোনো মুহূর্তে। আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে করতে পারেন, সেজন্য আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে রাখবো। তো দেখেন, এই জিনিসে যদি যাই, আমার সার্টিফিকেট এখান থেকে আপনার এটা যে ডাউনলোড ক্লিক করলে, এটা আমি আরও 2বার করছি, এটাই দেখেন অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো তারপর আপনার একটু নিচে যান, এই যদি একটু নিচে যান, দেখাই যে আমার সার্টিফিকেটগুলো অলরেডি সবগুলো অ্যাটাস্টেশন হয়ে আসছে। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা ভার্সিটি, আমরা যেহেতু 7 কলেজে ছিলাম, তো আমাদের সব কিছু এখান থেকে চলে আসছে। তো এই যে দেখেন, আপনাদের সার্টিফিকেট। এখন একটা জিনিস, একটা ইনফরমেশন দেই আপনাদেরকে, বলতাম আপনারা এই যে ডাউনলোড অপশন দিলে অনেক সময় এই সার্টিফিকেট, অনেক সময় আপনাদের সার্টিফিকেটগুলো আছে এইগুলোতে সিল মারা থাকে বা এগুলো অ্যাটাস্টেশন করা লাগে। এখন আমি আপনাকে এইখানে দেখেন, আমার মোবাইলে কিন্তু এখন লম্বি অবস্থায় সব কিছু দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যদি এটা কম্পিউটার স্ক্রিনে দেখাতেন, তাহলে এই জিনিসগুলো এই পাশে এই নিচে দেখাইতো। কম্পিউটার স্ক্রিনে গেলে ওইটা বড়, তো আমার মোবাইলে অতটুকু দেখা যায় না। আপনারা চাইলে ওইটা কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এটাকে স্ক্রিনশট দিবেন। যখন এগুলো এই সাইডটা এখানে কয়টা, 3টা 4টা, এই 4টা দেখবেন পাশে যাবে, তখন স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে ওইটাকে কম্পিউটার দোকান বলবেন যে রেজুলেশন বাড়িয়ে এটাকে স্পষ্ট করে PDF A4 সাইজে আপনাকে প্রিন্ট করে রাখতে পারেন। তখন একবার সেম এটা অ্যাটাস্টেশনের মতন দেখাবে, তখন আবার এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে সব কিছু আপনারা এই আপনাদের মোবাইলে, হ্যাঁ, হাতে থাকা যে মোবাইলটা আছে পারেন, বা নিজে করতে পারবেন সব কিছু, ইজি একটা প্রসেস। তারপর প্রোফাইলটা কমপ্লিট করার পরে আপনারা বাকি কাজগুলো আবেদনে যাবেন। হালকা যে শিক্ষা বোর্ডে, মাদ্রাসা বলেন, SSC বলেন, HSC বলেন, পাবলিক বলেন, প্রাইভেট বলেন, আপনার ন্যাশনাল ID কার্ডের সত্যায়িত, সব কিছু কিন্তু একই প্রসেস। তো আশা করি ভিডিওটা সবার উপকার আসছে। আপনারা যারা সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে চান, আপনারা চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারেন ইজিতে, যেভাবে আমি করেছি। আমার সবগুলো কাজ আমি নিজেই মোবাইল দিয়ে করছি। আশা করি সবার উপকার আসছে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে সেখানে কমেন্ট করতে পারেন, আমি সবাইকে রিপ্লাই করব। এবং আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।